ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 214 নম্বর পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 5 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। একের দাগ, প্রদত্ত কোন শিলাটি ছিদ্রযুক্ত? এর উত্তরটা হবে সি, পিউমিস। দুয়ের দাগ, তামা ও টিন মিশিয়ে তৈরি হয়, এর উত্তরটা হবে এ, ব্রোঞ্জ। তিনের দাগ, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, এর উত্তরটা হবে বি, মিথেন। চারের দাগ, অ্যালুমিনিয়ামের প্রধান আকর একটি হলো, এর উত্তরটা হবে ডি, বক্সাইড। পাঁচের দাগ, ক্ষেত্রফলের একক হলো, এর উত্তরটা হবে সি, বর্গ সেমি। ছয়ের দাগ, প্রদত্ত কোনটি লব্ধ রাশি? এর উত্তরটা হবে বি, আয়তন। সাতের দাগ, প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? এর উত্তরটা হবে ডি, স্টিল। আটের দাগ, যদি একটি বলকে মাঠে গড়িয়ে দেওয়া হয়, বলটির গতি কমতে কমতে থেমে যাবে, তার কারণ হলো, এর উত্তরটা হবে এ, ঘর্ষণ বল। নয়ের দাগ, চাপ গুণিত ক্ষেত্রফল ইকুয়াল টু ড্যাশ, এর উত্তরটা হবে এ, বল। দশের দাগ, কিসের দ্বারা দুটি অস্থি যুক্ত থাকে? এর উত্তরটা হবে এ, লিগামেন্ট দ্বারা। 11 দাগ, একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো, এর উত্তরটা হবে এ, প্রাকৃতিক গ্যাস। 12 দাগ, মানবদেহে স্বাভাবিকভাবে মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? এর উত্তরটা হবে এ, 72 থেকে 80 বার। 2 দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 দাগ, শূন্যস্থান পূরণ করো। দাগ, ড্যাশকে বলে জীবাশ্ম জ্বালানি? এর উত্তরটা হবে কয়লাকে বলে জীবাশ্ম জ্বালানি। দাগ, স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি ইকুয়াল টু ড্যাশ? এর উত্তরটা হবে যান্ত্রিক শক্তি। 2 দাগ, সত্য বা মিথ্যা নির্বাচন করো। দাগ, গ্রানাইটের পরিবর্তনে নিচ তৈরি হয়, এর উত্তরটা হবে সত্য। দাগ, উষ্ণতার একক হলো অ্যাম্পিয়ার, এর উত্তরটা হবে মিথ্যা। 3 দাগ, আমি কে নির্ধারণ করো। দাগ, আমি একটি যন্ত্র, আমি উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করি, আমি কে? এর উত্তরটা হবে এখানে আমি হলো অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার যন্ত্র। দাগ, আমি একটি কপাটিকা এবং আমি বামলিন্দ ও বাম নিলয়ের মাঝে থাকি, আমি কে? এর উত্তরটা হবে এখানে আমি হলো দ্বিপত্র কপাটিকা। 4 দাগ, একটি বলকে বাধাহীনভাবে হাত থেকে ছেড়ে দেওয়া হলো, এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? এর উত্তরটা হবে এখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। 5 দাগ, এসআইতে চাপের একক কি? এর উত্তরটা হবে এসআইতে চাপের একক পাস্কাল। 6 দাগ, হাতে হাতে ঘর্ষণের ফলে কোন শক্তি উৎপন্ন হবে? এর উত্তরটা হবে তাপ শক্তি উৎপন্ন হবে। 7 দাগ, একটি ফুসফুসে বায়ুথলির সংখ্যা কত? এর উত্তরটা হবে 10 কোটি। 3 দাগ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে পুনরায় লেখ। ক স্তম্ভ খ স্তম্ভ। 3 দাগ, রূপান্তরিত শিলা, এর উত্তরটা হবে এ, স্লেট। 2 দাগ, আগ্নেয় শিলা, এর উত্তরটা হবে সি, গ্রানাইট। 3 দাগ, পাললিক শিলা, এর উত্তরটা হবে ডি, সেল। 4 দাগ, আকরিক, এর উত্তরটা হবে বি, হিমাটাইট। 4 দাগ, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 1 দাগ, আলোর তীব্রতা পরিমাপের একক কি? এর উত্তরটা হবে ক্যান্ডেলা। পরের প্রশ্ন, কোন রাশির একক বলিতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 65 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 2 দাগ, ভর ও ভারের এসআই একক কি? এর উত্তরটা হবে ভরের এসআই একক হলো কিলোগ্রাম এবং ভারের এসআই একক হলো নিউটন। পরের প্রশ্ন, প্রাচীনকালে গ্রীসে দৈর্ঘ্যের একক হিসেবে কি ব্যবহৃত হতো? এর উত্তরটা হবে বিঘত ব্যবহৃত হতো। 3 দাগ, একটি খাদ্য শৃঙ্খল তীর চিহ্নের সাহায্যে দেখাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 93 নম্বর পেজে এখানে একটা তীর চিহ্ন দিয়ে ড্যাশ পূরণ ছিল তোমাদের বইতে, আমি সেটা করে দিয়েছি, তোমরা আমি যেরকম লিখে দিয়েছি তোমরা এরকম লিখে নেবে। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 92 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, একটি পরীক্ষা সাহায্যে প্রমাণ করো যে
যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তরটা হবে ঢাকের উপর লাঠি দিয়ে আঘাত করলে শব্দ উৎপন্ন হয়। এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, তুমি লাইটের সুইচ অন করলে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে এখানে বৈদ্যুতিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4-এর 5-এর দাগ, বল কাকে বলে? একটি টানা বলের উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 82 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, বল কাকে বলে। পরের প্রশ্ন, একটি টানা বলের উদাহরণ দাও। এর উত্তরটা হবে কুয়ো থেকে জল তোলা। 4-এর 6 দাগ, একটি পরীক্ষা সাজে চিত্র অঙ্কন করে প্রমাণ করো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে এবং এই ছবিটা তোমরা এঁকে নেবে। আর দেখো এখানে যে আমি দাগ মেরে দিচ্ছি নাও লেখা আছে না, এটা তোমরা নিলাম লিখবে। এখানে লেখা আছে 3টে ফুটো করো লেখা আছে, তোমরা লিখবে ফুটো করলাম। ভর্তি এখানে করো লেখা আছে, তোমরা লিখবে করলাম। ধরে রাখো লেখা আছে, লিখবে রাখলাম। এখানে লিখবে দেখলাম, এরকম লিখবে। আর এইটা তোমরা লিখবে না, আমি যেটা কেটে দিচ্ছি এটা তোমরা লিখবে না, এইটুকু পর্যন্ত লিখে নেবে। 4-এর 7-এর দাগ, বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে তোমরা এখান থেকে 105 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। পরের প্রশ্ন, 1 কিলো পাস্কাল সমান কত পাস্কাল? এর উত্তরটা হবে 1000 পাস্কাল। 4-এর 8-এর দাগ, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকার একটি করে কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 112 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো লোহিত রক্তকণিকা। এর কাজটা তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তার নিচে লেখা আছে, দেখো লেখা আছে শ্বেত রক্তকণিকা, তোমরা এর কাজটি এখান থেকে এইটুকু লিখে নেবে। এরপরে আছে অনুচক্রিকা, তোমরা এর কাজটি এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 9-এর দাগ, মানবদের একটি অচল সন্ধি ও একটি হিঞ্জ সন্ধির উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 122 নম্বর পেজে তোমরা অচল সন্ধির উদাহরণটা লিখবে, তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। হিঞ্জ সন্ধির উদাহরণটি তোমাদের পাঠ্য বইয়ের 124 নম্বর পেজে এখানে লেখা আছে, দেখো হিঞ্জ সন্ধি, এখানে তোমরা লিখবে হাঁটুতে বা কনুইতে এটা অবস্থান করে, এটা লিখে নেবে তোমরা। পরের প্রশ্ন, হৃদস্পন্দন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 109 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 10-এর দাগ, আমরা কিভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন করি তা লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে তোমরা এখান থেকে একেবারে এতদূর পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।